আজ আমি আপনাদের মাঝে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে একটি প্রবন্ধ করতে চাই। সেটি হচ্ছে আমার পথ, লেখক কাজী নজরুল ইসলাম। আমার এই যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার তোমারে করি নমস্কার। মা ভই বাণীর ভরসা নিয়ে জয় প্রলয়ঙ্কর বলে ধূমকেতুকে রদ করে আমার আজ নতুন পথে যাত্রা শুরু হলো। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমি প্রথমে আমার যাত্রা শুরুর আগে আমার সত্যকে ছাড়ান জানাচ্ছি, নমস্কার করছি। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। রাজভয়, লোক ভয়, কোনো ভয় আমায় বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, যদি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই তার ভয় পায়। আমার বিশ্বাস, যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সে মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কারোর সম্মুখে কুন্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখে পদানত করতে রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আমার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো, লাখো গুণে ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমে ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম মেয়েরই বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলাই একটা অবিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শিখিয়েছিলেন মহাত্মা গান্ধীজি। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরালম্বনী আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাতে এত গোলামীর ভাব, তারা বাইরের গোলামী থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের সামনে আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজনকে, একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই ৩৩ কোটি দেবতার দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মাকে চেনা, নিজের সত্যকে নিজের ভগবান মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। এই দম্ভকে শির উঁচু করে, পুরুষ করে মনে একটা টনকের ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে।
থাকো ধূমকেতু রথ থাক। ধূমকেতু রথ সম্বন্ধে একটু বলা যাক এখন। শুনেছি নাকি ঝগড়ার আদি নারদ মুনি ঢেকিতে চলে স্বর্গ হতে আসতেন, অর্থাৎ তার এই ঢেকি অমূল্য সূচক ছিল। ও ঢেকি দেখা গেলেই মত্ত লোকে মনে করত এইবার একটা ভীষণ ঝগড়া ফেসাদ মারামারি কাটাকাটি বেঁধে যাবে, আর নাকি হতেও তাই। আমি মনে করি কি এই ধূমকেতুই ছিল তার ঢেকি বা অগ্নিরথ। কেননা ধূমকেতুর উদয় হলেই ওই রকম ঝগড়া ফেসাদ মারামারি কাটাকাটি করুণ তালে লেগে যায়, বিপ্লব বিদ্রোহ আর মহাপ্রলয় আনে। আমি হামজার পুঁথিতেও আছে যে উম্মিরা এইরকম কোন একটা ঢেকিগুলো নিয়ে গগন মার্গে চলাফেরা করতে। তার দুটো লাইন এখনো মনে পড়ে। কাগজের ঢালমি আর তালপাতার খাড়া আর লরির গলায় দড়ি দিয়ে বয়ে চল হামারা ঘোড়া। সারথি মানে এই অগ্নি এরোপ্লেন ধূমকেতুর পাইলট বা চালানেওয়ালা। এ ধূমকেতু ঝগড়া বিবাদ আনবে না, তবে প্রলয় যদি আনে তাহলে সেটার জন্য দায়ী ধূমকেতুর দেবতা, সারথি নয়। এদেশে নারীতে নারীতে অস্থি মজ্জায় যে পচন ধরেছে, তাতে এর একেবারে ধ্বংস না হলে নতুন চাঁদ গড়ে উঠবে না। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপরে ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। প্রলয় আনার যে দুর্দম অসম সাহসিকতা, দুর্নীতি যদি তা না আনতে পারে, ধূমকেতু যদি তা না আনতে পারে, তবে তাতে অমঙ্গলের চেয়ে মঙ্গলই আনবে বেশি। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে ধূমকেতু হবে আগুনের সম্মার্জনী। ধূমকেতুর এমন গুরু বা এমন বিধাতা কেউ নেই যার খ্যাতিরে সে সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। ধূমকেতু সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। ধূমকেতু কোনোদিনই কারুর বাণীকে দুর্বাক্য বলে মেনে নেবে না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ ধূমকেতু কোনোদিনই করবে না। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গৌ বছায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না, তাহলে ধূমকেতুর আগুন সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই ধূমকেতু শিখাকে নেভাতে পারবে, তাছাড়া ধূমকেতুকে কেউ নেভাতে পারবে না। ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয়, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর কলর দূর করা এর অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনের ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যেমন মঙ্গলকর, যা সত্য, শুধু তাই লক্ষ্য করে আমরা এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হইলাম। জয় প্রলয়ঙ্কর।